আরে বুঝেছি রে ভাই, কি হয়েছে? ফোন করবে, মালিক আসবে, চলে যাবে। খালাসি নেই, খালাসি ওর গাড়ির চাবি বলছি কোথায় কোথায় ধাক্কাটা মারলে তুমি? কোথায় ধাক্কা মারলে? তুমি কি তুমি কি তুমি কি টোটোওয়ালাকে দেখতে পাওনি? যদি একটু বলেন। ঘটনাটা হচ্ছে আমার দাদা কাকা টোটো চালায়, বড়বাড়িতে টোটোটা রেখে একটু বাথরুমে গেছিল আর এই ঈদের গাড়িটা একেবারে এসে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, ঠিক আছে, এসে পুরো ভেঙে গুঁড়ি দিয়ে বেরিয়ে চলে এসছে। আমাকে কাকা ফোন করে বললো যে এই ব্যাপার, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে যাচ্ছে। ওখান থেকেও বাইকে করে তার পিছনে ছুটে আসতে ধরবে বলে ধরতে পারিনি। আমার দৌলতপুরে বাড়ি, আমি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে এসে দাঁড়িয়ে এই সিগনালে, পুলিশ সিগনালে গাড়িটাকে ধরেছি। আমরা চাইছি, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে গরিব মানুষের গাড়ি, হ্যাঁ, সে লোন টোন করে কিনেছে, হ্যাঁ, কোনো কেস কাবারির মধ্যে যে না গিয়ে গাড়ির মালিক গরিব মানুষের ক্ষতিপূরণটা দিয়ে দিই। ক্ষতিপূরণ দিয়ে দিলে আপনারা সেটেলমেন্টে যেতে চাইছেন, তাই তো? সেটেলমেন্টের মাধ্যমে যেতে চাইছি। ঘটনাটা প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসন এসে ভ্যান এসে ড্রাইভারকে তুলে নিয়ে গেছে। আপনারা তো স্যারের সাথে কথা বলছিলেন, কি বললেন স্যার? কি বললেন? স্যার বললো যে থানাতে বসে মিটমাট করে নেবে, হ্যাঁ, আর গরিব মানুষের টাকা সে ক্ষতিপূরণ সে থানা থেকে দেওয়া করাবে বলে এইটুকু বলে গেল। আপনার কাকার নামটা কি? কাকার নাম কুশধর সাঁতরা। ঘটনাটা কোথায় ঘটেছিল? বড়বাড়িতে। বড়বাড়ি কোনখানটা? সৎসঙ্গ মন্দিরের সামনে। রাস্তার ধারে টোটোটা দাঁড় করানো ছিল? রাস্তার ধারে দাঁড় করানো ছিল। গাড়িতে কেউ ছিল না? না, গাড়িতে ছিল না। আমার কাকা শুধু বাথরুমে গেছিলেন, গাড়িটা সাইড করে। কাজ সারতে গেছিলেন, কাজটা সেরে তারপরে ওই দুর্ঘটনাটা ঘটে। আপনার নাম? আমার নাম উদয় সাঁতরা। ওই ড্রাইভারটাকে যখন ধরলেন উনি কি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন? নেশাগ্রস্ত অবস্থায় ছিল, নিজে স্বীকার করেছি যে আমি নেশা করেছি। এখানে আমাদের সামনে না করলো, নেশা করি।